সুত বলি জানে ভগবতী গায় সেই কৃষ্ণাবতীর্ণ চৈতন্য গোসাই সুত ছিলেন যিনি নদের সুত হলেন তিনি কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সর্ব কারণের কারণ অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুই দোহেবে হয়ে কোঠায় নদিয়ায় অবতীর্ণ চৈতন্য গোসাই আজুড়ে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল ধবলি সাহলি বলে সঘনে রাখিল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপের পথে দণ্ডায়মান হলেন হয়ে সেই বৃন্দাবন লীলাকে অনুসরণ করছেন। বৃন্দাবনে যাদেরকে নিয়ে গোষ্ঠী গোচরণ করেছিল গৌরহরি ঠিক যেন তাদেরকে স্মরণ করছেন। সেই বৃন্দাবনের ধবলি সাহলি পিয়লি কোলি মৃণাক্ষী মৃন্ময়ী সুরভি চন্দ্রমুখী পদ্মগন্ধা কামধেনু গৌরহরি এদেরকে স্মরণ করছে। এদের মধ্যে ছিল দুইটি প্রধানত গাভী, একটি হচ্ছে ধবলি আর একটি সাহলি। একটি ধবলি আর একটি হচ্ছে সাহলি। একটি শ্বেতবর্ণ গাভী আর একটি শ্যামাবর্ণ গাভী। জীবাত্মা আর পরমাত্মা, ভক্ত আর হচ্ছে ভগবান। সেই গৌরহরি আমার পুরা লীলাকে স্মরণ করছেন। ওরে সিংহা বেনু ধনী আর হই ফিরাই চুরি আরে হয়তো
আমি তারিত হই রে, আমি তারিত হই রে, আমি তারিত হই রে, যে জন সদা মুখে হরে কৃষ্ণ বলে, আমি তারিত হই রে, যে জন সদা মুখে কৃষ্ণ বলে, আমি তারিত হই রে, সদা মুখে কৃষ্ণ বলে, আমি তারিত হই রে, ওরে কৃষ্ণ নয়ন ঝরে, আমি তারিত হই রে, ওরে কৃষ্ণ নয়ন ঝরে, আমি তারিত হই রে, কৃষ্ণ বলে, আমি তারিত হই রে, ওরে কৃষ্ণ নয়ন ঝরে, আমি জনমের মতো তার হয়ে যাই রে, জনমের মতো তারিত হইলে তারিত হই হই দুইবার বললেন। ভক্ত একবার আমার হয়, আমি একবার ভক্তের হই। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্তানাং ভক্তব ভক্ত বৎসল। কোন ভক্ত যদি আমাকে এক গণ্ডূষ জল আর একটা তুলসীর পাতা যদি কেউ অর্পণ করে, ভগবান বললেন আমি জনমের মতো তার কাছে বিক্রি হয়ে যাই, আমি আর আমার থাকি না গো, জনমের মতো বিক্রি হয়ে যাই, শুধু এক গণ্ডূষ জল আর একটা তুলসীর পাতা। শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন পত্র পুষ্প ফল জল। কোন ভক্ত যদি আমাকে ভক্তির সহিত অর্পণ করে, আমি সাদরে গ্রহণ করে থাকি। তাহলে ভক্ত ডাকলে ভগবান আর দূরে থাকতে পারে না, সোনার গোলক ত্যাগ করে ছুটে আসে ভক্তের ডাকে। ভক্ত যদি ডাকে তাহলে ভগবান আর দূরে থাকতে পারে না। তাহলে ভক্ত কেমন? কৃষ্ণ নামের ধ্বনি শুনে যারা ঘরে থাকতে পারে না তারাই তো শ্রেষ্ঠ ভক্ত। ভক্তের তো কোনো মান অভিমান নাই, আমিত্ব অহংকার নাই। ভক্ত
ছুটে যায় কোথায় আছে ভক্ত, মানে ভক্ত ভক্তকে খোঁজে, আবার ভগবানও ভক্তকেই খোঁজে। ভক্তের মাঝেই তো ভগবান। এই জন্য কৃষ্ণ নামের ধ্বনি শুনে সবাই তো আকুল হয় না। যারা বহু জনম জনম ধরে এই সঙ্গ করে এসেছে, একমাত্র তারাই কৃষ্ণ কথা শুনে ঘরে থাকতে পারে না, ছুটে যায় কোথায় গেলে কৃষ্ণ কথা পাবো, কোথায় গেলে হরি কথা পাবো, ভক্তের চরণধুলি পাবো, ভক্ত বদন দর্শন পাবো। সেই নন্দীগ্রাম থানা, নন্দীগ্রাম থেকে আরো 10 কিলো, এত দূর থেকে আসছে। কই নওহাটা, রাজশাহী, এত দূর থেকে আসছে ভক্ত। তাহলে কৃষ্ণ কথা কি সবার হৃদয়ে স্পর্শ করে? করে না। বিচরণ হচ্ছে, সমগ্র জগতে বিচরণ হচ্ছে, কিন্তু সকলের হৃদয়ে কৃষ্ণ কথা স্পর্শ হয় না। অনেকে কানে শোনে কিন্তু হৃদয়ে স্পর্শ হচ্ছে না, কারণ শোনার মতো তো তাদের কান নাই। শোনা কানে যদি কেউ শোনে, একমাত্র তারই অন্তরে এই কৃষ্ণ কথা স্পর্শ করে। এই জন্য কোটিকে গুটি, কোটি গুটির মধ্যে এক গুটি। ভগবান বললেন আমি সেই ভক্তের অধীন। তাহলে সেই ভক্তের অধীন ভগবান। কোন ভক্ত? অনন্যাস সিদ্ধান্ত মান যে যারা পর্যুপাস হতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম মহম্মহম। হে অর্জুন, যে ভক্ত এক মনে আমারই ভজনা করে, অন্য অন্য চিন্তা পরিত্যাগ করে, বাহ্য চিন্তা পরিত্যাগ করে, সমস্ত কামনা বাসনা লোভ লালসা পরিত্যাগ করে, যেজন কেবল আমাকে স্মরণ করে, আমাকে আশ্রয় করে, আমাকে ভক্তি করে, যার অন্তরে কোনো হিংসা, নিন্দা, গ্লানি, পরনিন্দা, পরচর্চা এগুলো যার অন্তরে নাই, যিনি শিশুর মতো সরল হয়ে গেছে, একমাত্র সেই ভক্ত ডাকলে আমি আর দূরে থাকতে পারি না। আর ওই ভক্ত যদি আমাকে ডাকার মতো ডাকে, আশ্রয় করার মতো করে, কাঁদার মতো যদি কেউ কাঁদে, ভক্তের কাছে না এসে আমি আর থাকতেই পারি না। তাই শুধু ভক্তই পাগল হয় না, ভগবানকে পাওয়ার জন্য ভগবানও ভক্তের জন্য পাগল হয়ে যায়। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, যেজন এক মনে আমার ভজনা করে, এক মনে, আমি সেই ভক্তের যোগক্ষেম বহন করে থাকি। নারদীয় পুরাণে বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয় নাচ, মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয় নাচ। ভগবান বললেন, নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না,
তাহলে তুমি কোথায় থাকো প্রভু? মদভক্ত যত্র গায়ন্তী, যেখানে আমার মদভক্ত বসে বসে কৃষ্ণ নামে প্রেমে বিভোর হয়ে যায়, আমি সেখানে থাকি। নারদ বললেন, প্রভু তুমি আর কোথায় থাকো? ভগবান বললেন, যত্র তুলসী কানন, ওই তুলসীর মাঝেও আমি আছি। আরো জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি আর কোথায় থাকো? যত্র পদ্ম বনানী চ, ওই পদ্ম পুষ্প আমি থাকি। প্রভু তুমি আর কোথায় থাকো? যত্র পুরাণাদি পঠন্তি তত্র তিষ্ঠামি নারদ, যেখানে গীতা ভাগবত পাঠ হয় আমি সেখানেও থাকি। প্রভু তুমি সেখানে কিভাবে থাকো? ভগবান বললেন, যে ভক্ত গীতা ভাগবত পাঠ করে আমি তার কণ্ঠ বলে বাস করি। প্রভু তুমি আর কোথায় থাকো? যেখানে আমার মত ভক্ত বসে বসে আমারই গুণ কীর্তন করে, আমি সেই ভক্তের মাঝে এসে বসে বসে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি, ওরে সবার গুলো ত্যায্য করে ভগবান ভক্তের চরণ বলে যায় ওই সময় ভগতের চরণ কলে আমার ভক্তের চরণ তলে সেখানে মান অভিমান থাকে না রে, সেখানে মানবিমান থাকে না রে, সেখানে মান অভিমান থাকে না রে। বলি সাধু গুরু বৈষ্ণবে মহাবীরে, সেখানে কোনো মান অভিমান থাকে না রে। ওরে ভগত ভগবানের মধু মিলনে সেখানে মানবিমান থাকে না রে, ভক্ত ভগবানে মহাবীরে সেখানে মানবিমান থাকে না রে। ওরে ভক্ত ভগবানের মহাবীরে, সেখানে মান অভিমান থাকে না রে। ভগবান
সেখানে মান অভিমান থাকে না রে তাই বাসুদেব ঘোষ মহাপ্রভুর চরণে কেঁদে কেঁদে বললেন, প্রভু তুমি শুধু ভক্তেরই হও, অভক্তের হও না। ভগবান বললেন, আমি অভক্তেরও হই। ওই অভক্তকে যদি কোনো পরম বৈষ্ণব যদি করুণা করে, আমি তারও হই। আমি তাদের